কেউ যদি এত জঘন্যতম ঘটনার ঘটিয়ে থাকে, একটা মাত্র 11 বছর এর মেয়েকে যেভাবে নৃশংসভাবে রেপ এবং তাকে বস্তায় ভরে জলে ফেলে দিয়ে খুন করা, সেই ঘটনার পুলিশ তদন্তে তাদেরকে গ্রেপ্তার করা এবং যে পুনর্নির্মাণ করার জন্য তাদেরকে সেখানে রাত্রিতে পুলিশ নিয়ে যাওয়া, তো সেটা তো পুলিশের সম্পূর্ণ অধিকার বা আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য পুলিশের কাজ করবে। তো সেই কাজে যদি সে বাধাপ্রাপ্ত করে বা পুলিশের আর্মস ছিনতাই করতে যায় বা স্বাভাবিক ঘটনা, পুলিশ তো কাউকে ছেড়ে কথা বলবে না। পুলিশের আগ্নেয়াস্ত্র কিসের জন্য দেওয়া হয়? পুলিশ তার সাধারণ মানুষের নিরাপত্তা দেবে, পাশাপাশি পুলিশের নিরাপত্তার বিষয়টা আগে পুলিশ গুরুত্ব দেবে। পুলিশের কাছে যে আগ্নেয়াস্ত্র থাকে, সেই আগ্নেয়াস্ত্রতে যদি কেউ হাত দেয়, তো সেখানে তো স্বাভাবিক সেটাকে তার লাইফকেও চ্যালেঞ্জ করা হয়, তাকেও আইনকে চ্যালেঞ্জ করা তো হয়ই, তার ব্যক্তি একজন অন ডিউটি পুলিশ, যে কোনো কনস্টেবল হোক, অফিসার হোক, যে কোনো ব্যক্তি হোক, তাকে যদি চ্যালেঞ্জ করে, তা স্বাভাবিক যা ঘটার সেটা ঘটেছে। এটা আমি সম্পূর্ণ বাংলার পুলিশকে বা এই সরকারের পুলিশকে তাদের যে চ্যালেঞ্জ করেছে, কাজেই স্বাভাবিকভাবেই তাকে সেই মোকাবেলা করতে গিয়ে তাকে কাউন্টার করতে হয়েছে। এই কাউন্টারটা প্রয়োজন ছিল। যদি কেউ বিনা কারণে কোনো পুলিশ আধিকারিক যদি সাংবিধানিকভাবে, তো জুডিশিয়াল আছে, বিচার ব্যবস্থা আছে, সেই বিচার ব্যবস্থাকে অমান্য করে যদি কেউ কাউকে ক্ষমতার অপব্যবহার করে কাউকে গুলি করে মারে বা এনকাউন্টার করে, সেক্ষেত্রে কোনো মতেই সমর্থনযোগ্য নয়। কিন্তু যেহেতু সে আসামি, তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ পুনর্নির্মাণ করার জন্য, কিভাবে ঘটনা ঘটেছে তার তদন্তের জন্য, সেক্ষেত্রে তাকে চ্যালেঞ্জ করেছে। স্বাভাবিক যা ঘটার। আমি পূর্ণ বাংলার পুলিশকে বা বারুইপুরের পুলিশকে বা রাজ্যের ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের এই ঘটনার জন্য পূর্ণ সমর্থন করছি।